সকালের বাসি কাজ, টিফিন, রান্নাবান্না সেরে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটায়। তো কিভাবে সমস্ত কাজটাই সামলালাম একার হাতে, চলুন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নূতন দিনে আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে মন থেকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো সংসারের কাজকর্মগুলো নিয়ে লেগে পড়েছি। বাসি কাজপত্র তো হয়েই গেছে, আর এদিকে চাটাও খাওয়া হয়ে গেছে। তবে এক কাণ্ড হয়েছে, আজকে চা করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে। তো মাথায় হাত, যদিও বা গ্যাসে টুকটাক কিছু ডাল সিদ্ধ এগুলো করে নিই আর কাঠের উনানে রান্না করি, কিন্তু আজকে আর কোনো কথাই হবে না, সমস্ত কিছুটাই কাঠের উনানে করতে হবে। তাই তাড়াহুড়ো করে নিচ্ছি আর একটু বেরোবো। কোথায় বেরোবো সেটা হলো আমার এক দিদিদের বাড়িতে। ওই শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ আছে, খুড়শাশুড়ি মারা গেছেন, তো সেই জন্যই একটু কেনাকাটা করতে বেরোবো। আর যাই হোক, এই যে কাপড়টা বহুদিন থেকে পরেই ছিল, ধোপো ধোপো করে ধোয়ার হচ্ছে না, হয় বৃষ্টি না হলে নিজের কাজ, এই সমস্ত নিয়ে একদম ঘেঁটে গিয়েছিলাম। তারপরে কাপড়টা কালকে কেচে দিয়েছিলাম, আজকে শুকনো হয়ে গেছে, ভাবলাম যে একে গুছিয়ে তুলে রাখি, না হলে ওই যে পড়েই থাকবে। আর বর্ষাকালে সমস্ত জিনিস শুধু কেচে দিলে তো হয় না, শুকানোর একটা জায়গাও যেমন প্রয়োজন, আর একটু একটু করে শুকালে জিনিসটা গন্ধ হয়ে যায়। সেই কারণে যেদিন রোদ্দুর সেদিনই চেষ্টা করি কাপড় জামাগুলো একটুখানি গুছিয়ে নিতে। তবে সকাল থেকে যদি একটুখানি পরিকল্পনা করে কাজগুলো করা যায় একের পর এক, আসলে কোথাও বেরোতে গেলে মাথার মধ্যে ওটাই থাকে যে এই সময়ের মধ্যে কাজগুলো সেরে আমাকে বেরোতে হবে। সেই রকমই আজকে আমি পরিকল্পনা করেই নিয়েছি যে এই কাজগুলো করে নেওয়ার পরে আমি বেরোবো। আসলে কোথাও থেকে এসে বেলার দিকে এই সমস্ত কাজ তো ভালোই লাগে না, বিশেষ করে রান্না বান্না রোদ্দুর হয়ে গেলে একদমই ভালো লাগে না। তাই ভেবেছি যে ঘরের টুকটাক যে সমস্ত কাজগুলো না করলেই নয়, সেগুলো করে নিয়েই রান্নাবান্নার কাজে লেগে যাব। আজকে সকাল করে স্নানটাও সেরে নিয়েছি, আর ভিজে চুলে যদি রোদ্দুরে তাহলে আর দেখতে হবে না। এমনি রোদ্দুরে বেরোলে মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা হয়, তার মধ্যে আবার ঠান্ডা, মানে ওই যে গরমে ঘেমে গিয়ে ঠান্ডা গরম লেগে যাবে। তো আজকে এই কালারের ফুলগুলো ফুটেছিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। জানেন, আমার সাধের রজনীগন্ধা ফুলেতে এই যে একটা মিলিবাগ এসে বসে আছে। ভাবছি ওকে আমি কিছুই করব না, কিন্তু না, ওকে আমি ফেলে দিয়েছি যদিও গাছ থেকে তুলে। তো যাই হোক, সংসারে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার করে নেব রান্নাবান্নাটা। আসলে ওই যে মাথার মধ্যে একটাই রয়েছে যে তাড়াহুড়ো করে বেরাতে হবে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সেই সাথে আনাজপত্র কেটে কিন্তু সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু তাড়াহুড়ো, তাই আর আপনাদের সঙ্গে ডিটেলসে সেইভাবে শেয়ার করতে পারলাম না। এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। ওই যে আজকে বলেছি গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে নিজের জন্য টিফিনটাও বানিয়ে রাখলাম। আর আপনাদের দাদাভাই, মা, ওরা তো বেরিয়েই গেছে, সেই কারণে ওদের জলখাবারটা হয়ে গিয়েছিল সকালে, এবার আমারটাই বাকি ছিল। কিন্তু এই যে এক কাণ্ড হয়ে বসে রয়েছে, জলখাবার তো রেডি করে নিচ্ছে, কিন্তু কখন যে খাওয়ার সময় হবে তা কিন্তু আমি জানি না, ঠান্ডা হয়ে যাবে হয়তো। যাই হোক, রান্নাবান্নাটা আগে করে নেব, তারপরই খাওয়া দাওয়া করবো। তো এখানে কাঁকরোল ভেজে নিচ্ছি। আজকে কিন্তু মাছ ডিমের মধ্যে কিছুই নেই, আজকে হবে এমনি নিরামিষ কিছু তরকারি। আর এখানে কাঁকরোলটা ভাজা করে নেব, সেই সাথে কচু, আলু, বরবটি দিয়ে একটা তরকারি করব। আর ওই তরকারির মধ্যে ভাবছি একটুখানি মসুর ডাল ছড়িয়ে দেব। জানেন তো, বড়িগুলো একটুখানি গন্ধ হয়ে গেছে, বর্ষাকালে তো হয়তো নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যে মসুর ডাল ছড়িয়ে দিলে বেশ ভালো লাগবে। পেঁয়াজ ভেজে নিয়ে এই যে আনাজগুলো তুলে দিয়ে
রান্নাটা করব। তো ভেবেছিলাম যে একটুখানি দূর থেকে ভিডিও করি, সবসময় তো করার কাছেই ক্যামেরাটা রাখি, কিন্তু ভেবেছিলাম দূর থেকে, ওই যে নিজের মানে ট্যালেন্টে নিজের মুন্ডুই কেটে ফেলেছি। তো তারপরে আবার পরবর্তীকালে যখন দেখলাম যে নিজের মুন্ডু নিজেই কেটে ফেলেছি, তো কী আর করব, একটুখানি আবার শুধরে নিয়ে চাঁদ বদনটা দেখানোর জন্য ঠিক করে সেট করে আবার রান্না করা শুরু করলাম, মানে বাকি রান্নাটুকু করলাম। যাই হোক, কিছু মনে করবেন না, একটুখানি আর কি করলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা মিষ্টি কমেন্ট করে আমার পাশে থাকবেন। সকলকে একটা অনুরোধ, কেউ নাম্বার দেবেন না, কোনো সাবস্ক্রাইবের নাম্বার এইগুলো দেওয়া উচিত নয়। যাই হোক, আপনারা অনেক বুদ্ধিমান, আশা করি সবটুখানি বুঝে নেবেন। তারপরে রান্নাবান্না তো হয়ে গেছে, আর এই যে নিজের টিফিনটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে তো নিজেকেও একটু ভালোবাসতে হয় নাকি, সবসময় যদিও সবার জন্য করে থাকি, মাঝে মাঝে নিজের জন্য একটু করলে ক্ষতি হয় না। তো ডিম টোস্টটা তো একদমই ঠান্ডা বরফ হয়ে গেছে, এর আর কিছু করার নেই। তো পেয়ারা কেটেছিলাম, একটু বিট লবণ দিয়ে ছড়িয়ে দিলাম। যাই হোক করে ওই যে পেটটা একটু ভরিয়ে বেরোতে হবে। তো একদম ওপর ঘরে চলে এসেছি, জল আর টিফিন আরে নিয়ে একবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে নিচের ঘরে যাব। তার মধ্যে কপাল খারাপ, লাইটটাও চলে গেছে, পাখার হাওয়াতে যে বসবো সেটুখানিও কপালে ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে একটু জল খেয়ে নিলাম, তারপরে রেডি হয়ে নেব। আর কিছু কেনাকাটা আছে, কালকে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় জামাইবাবু আর দিদির মেয়েটার জন্য নিয়েছি, কিন্তু দিদির জন্য শাড়ি নেওয়া হয়নি। আসলে দিদি তাঁতের শাড়ি পরতে ভালোবাসে, আর আমাদের বাড়ির এখানেই তাঁতের শাড়ি খুব ভালো পাওয়া যায়, তাই ভাবলাম যে তাঁতের শাড়িটা এখান থেকেই নেব। তো যাই হোক, এখানে আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম, আর রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো এইভাবেই সকালের সমস্ত কাজ ম্যানেজ করে রান্না বান্নার টিফিন সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, এমনকি রান্নার বাসনপত্রগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এসে যেন কোনো কাজ না করতে হয়, একটুখানি পাখার হাওয়াতে বসে যেন একটু রেস্ট পাই, সেই জন্যই সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছি। চলুন কী কী কেনাকাটা করব, হয়তো সেখানে গিয়ে আর শেয়ার করতে পারবো না, তবে ফিরে এসে অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী কিনলাম, বা কালকে কি কিনেছিলাম সেটাও তো শেয়ার করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে একদমই করা হয়নি। তো এখানে চুল আঁচড়ে নিয়েছি, আর তার সাথে ওই একটুখানি পাউডার, একটু সিঁদুর আর একটু টিপ, এই হলো সাজুগুজু। তবে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বের করেছে, আর যদিও হেঁটে যাব, ভাবছি যে আদেও সেখানে গিয়ে পৌঁছাতে পারবো কি না, যা রোদ্দুরের তাপ, মাথা ঘুরে মাঝ রাস্তায় না পড়ে যাই। আসলে আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে, না হলে সেই বাইকে করে নিয়ে যেত, কিন্তু এখন আর কিছু করার নেই। চলুন তাহলে, আমার এদিকে তো হয়ে গেছে সাজুগুজুটা, এবার বেরিয়ে পড়ব। ও সাথে তো নিতেই হবে এই যে পার্স, আর তার সাথে রয়েছে একটা হেয়ার কালার, কালকে দিদি আনতে দিয়েছিল, ওটাই ওকে দিয়ে দেব। এই জন্য নিজেকেও দেখিয়ে দিলাম। আর চলুন তাহলে ঘুরে আসি। শুধু রেডি হয়ে গেছি চলুন বললেই হবে না, চারিদিকে লাইট পাখা সমস্ত কিছু অফ করতে হবে, চাবি দিতে হবে, মানে পুরো সংসারটা চাবি চবলা দিয়ে তবে বেরোতে হবে। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে। খুব ভালো থাকবেন ততক্ষণ।